হ্যাঁ, ঠিকই শুনেছেন, চালু হয়ে গেছে ইতালির কৃষি ভিসা। সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং কি কি লাগবে এবং কিভাবে আবেদন করবেন এই ভিডিওতে থাকছে, সেটা আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের এই ইটালির বিষয়ে, ইটালির কৃষি ভিসাটা ধরনটা হলো আপনার দুই ধরনের। একটা হলো মৌসুমী ভিসা, যেটা সিজনাল ভিসা, সাধারণত 6 থেকে 9 মাস মেয়াদি হয়ে থাকে মৌসুমী ভিসাটা। এবং 2 নাম্বারটা হলো অস্থায়ী ভিসা, যেটা প্রায় আপনার 2 বছরের জন্য দেয়া হয়। 2 বছরের জন্য যে ভিসাটা দেয়া হয় সেটা হলো অস্থায়ী ভিসা। আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন প্রক্রিয়াটা আমি বলছি। কি কি লাগছে আপনার আবেদনের জন্য? আপনি প্রথমে ইতালির সরকারি ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। তারপরে ফর্মটিকে আপনি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে সেই আবেদন ফর্মের সাথে। তারপরে ভিসা অফিসে আবেদনটা আপনার জমা দিবেন এবং ফি পরিশোধ করতে হবে। আপনার সরকারি যে ফিটা আছে সেটা পরিশোধ করবেন। এবং কি কি কাগজপত্র লাগছে আপনার এই ইতালির কৃষি ভিসার জন্য, সেটা হলো আমি বলে দিচ্ছি। এক হলো আপনার পাসপোর্ট লাগবে, যেটা কমপক্ষে 6 মাস মেয়াদি, কমপক্ষে মানে কমে 6 মাস মেয়াদি হতে হবে। আপনি যদি চান 2 বছরের নিতে পারেন। দ্বিতীয় হলো জাতীয় পরিচয়পত্রের আপনার ফটোকপি লাগবে। এবং তৃতীয়টা হলো আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আপনার স্মার্টলি আপনি কতগুলো ছবি তুললেন। এবং 4 ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আপনার ব্যাংকে যে আপনি যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে সেটা আপনাকে দেখাতে হবে। দেন আপনাকে কৃষিকাজের দক্ষতার সনদ, যেটা আপনাকে ট্রেনিংয়ে আপনাকে দেয়া হবে এবং আপনি সেটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনাকে কি দিতে হবে? আপনার চেয়ারম্যানের কর্তৃক সত্যায়িত সনদপত্র দিতে হবে, মেডিকেল সার্টিফিকেট, আপনার বডিতে কোনো সমস্যা আছে কিনা, আপনি শারীরিকভাবে সুস্থ কিনা সেটা, এবং আপনি করোনার টিকাগুলো নিয়েছেন কিনা সেটারও একটা সনদপত্র কিন্তু আপনাকে এখানে প্রদান করতে হবে তাদেরকে। তাছাড়া আপনার লাগছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আপনি কি কোনো ক্রাইমস করেছেন কিনা এবং কোনো পুলিশের কোনো সাথে জড়িত আছেন কিনা। তাছাড়া ইংরেজি ভাষার দক্ষতার সনদ, আপনি ইংরেজি ভাষা যে জানেন সেটা একটা সনদপত্র আপনাকে অ্যাড করতে হবে এটার সাথে, আবেদনের সাথে। তারপরে আপনার রিকমেন্ডেশন লেটারটাও কিন্তু আপনার আবেদনের সাথে আপনি অ্যাড করে দিবেন। এখন আমি আপনাদের বলবো বেতন এবং খরচ, কতটা খরচ এবং আপনার বেতনটা কেমন হবে। তাহলে আমরা যদি বেতনটার কথা বলি, কৃষিকাজে আপনার ঘন্টা প্রতি বেতন 7 থেকে 10 ইউরো হতে পারে আর কি। আপনার কাজের উপর ধরন করে 7 থেকে 10 ইউরো আপনি পাবেন প্রতি ঘন্টায় আর কি। এটা আপনি ঘন্টায় হিসাব করে ইউরোটাতে আপনি কনভার্ট করতে পারবেন। এবং ভিসা প্রসেসিং খরচ আনুমানিক 8 থেকে 15 লাখ টাকা হতে পারে আপনার। তো আপনি এই বাজেটের মধ্যে রাখবেন যে 8 থেকে 15 লাখ টাকার মধ্যে আপনি যেতে পারবেন এই প্রসেসিংয়ের মাধ্যমে। আপনি যদি নিজে প্রসেসিং করেন তাহলে এই লাগবে, যদি দালাল আপনি ধরেন তাহলে আরও বেশি লাগতে পারে। এখন আপনি কি করবেন? এই প্রসেসিং করার পরে ভিসা আবেদন করার পূর্বে যেটা করতে হবে, আপনাকে ভিসা আবেদন করার আগেই আপনাকে কিন্তু এই কাজগুলো করতে হবে। এবং আপনি অবশ্যই প্রতারিত হওয়া এড়াতে বাংলাদেশে অবস্থিত ইতালির দূতাবাস যেটা আছে সেখানে আপনি কিন্তু অ্যাপ্লাই করবেন এবং কাগজপাতিগুলো জমা দিবেন। আপনি দালাল যদি ধরেন তাহলে কিন্তু আপনার যাওয়া হবে না, আর উল্টাপাল্টা ওনারা অন্য দেশে নিয়ে যেতে পারে। এবং দূতাবাস বা তাদের অফিসিয়াল যে পার্টনার ওয়েবসাইট যেটা আছে BFS গ্লোবাল, এখান থেকে কিন্তু আপনি তথ্য সংগ্রহ করতে পারেন। আপনি বাংলাদেশের দূতাবাস থেকে না গেলেও এখানে BFS গ্লোবাল থেকে আপনি তথ্য সংগ্রহ করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনি আবেদনটা করে ফেলতে পারছেন। আমি কিন্তু আপনাদেরকে নেক্সট যে ভিডিও, সেখানে BFS থেকে কিভাবে আবেদন করবেন সেটা দেখাবো, কিভাবে অ্যাপ্লাই করবেন। পরবর্তী ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।